টানা বর্ষণে সৃষ্ট বন্যা ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল প্রবল বৃষ্টিপাতে তলিয়েছে রাজধানী কাঠমান্ডুর নিম্নাঞ্চল। এছাড়া দেশজুড়ে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে শতাধিক বাসিন্দার, নিখোঁজ রয়েছেন আরও অর্ধশত। নিখোঁজদের জন্য অব্যাহত রয়েছে অনুসন্ধান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। हिजोदेखि नै यो रेस्क्यु कामहरू चलाइरहेका छौँ। यहाँ जिल्ला प्रहरी कार्यालय धादिङ अनि जिल्ला प्रहरी कार्यालय काठमाडौँ अन्तर्गतका प्रहरी कर्मचारी र अन्य हाम्रो सुरक्षा निकायहरूसँग समन्वय गरेर यो रेस्क्यु र रिहाबको कामहरू अहिले निरन्तर रूपमा चलिरहेको छ। हिजो मात्रै हामीले 14 जनाको डेड बडी एक्सकेभेट गऱ्यौँ, त्यहाँबाट निकाल्यौँ र त्यसपछि आज चाहिँ अहिलेसम्म 17वटा डेड बडीहरू भर्खरैसम्मको काउन्टमा 17वटा डेड बडीहरू निकालिएको। গেল 24 ঘন্টায় কাঠমান্ডু উপত্যকায় 240 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা 1970 সালের পর থেকে সর্বোচ্চ। এই প্রবল বৃষ্টিপাতের কারণে বাগমতী নদী ও এর উপনদীগুলোতে উপচে পড়ছে পানি, তলিয়েছে আশপাশের এলাকার বাড়িঘর। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে মহাসড়কগুলোর। ভূমিধসে বন্ধ কাঠমান্ডুকে সংযুক্তকারী বেশ কয়েকটি মহাসড়ক। আটকা পড়েছেন শত শত মানুষ। উদ্ধার কাজ করছেন 3000-এরও বেশি নিরাপত্তা কর্মী। তাদের সহযোগিতায় ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার এবং নৌকা। প্রবল বর্ষণে অভ্যন্তরীণ প্লেন চলাচল স্থগিত ছিল শুক্রবার। এর মধ্যে বাতিল হয়েছে অন্তত 150টি ফ্লাইট। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ দেখা দেয় দক্ষিণ এশিয়ার দেশ নেপালে। তবে এবছর জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। अगाडिको